রোজার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেই কাজগুলি করলে রোজা ভেঙে যায়, এগুলি আমাদের জেনে রাখা দরকার আছে না নাই? রোজার মধ্যে এমন এমন কিছু কাজ আছে যেগুলি করলে রোজা ভাঙবে, কাজা করতে হবে, কাফারা লাগবে না। যদি কাফারা লাগে তাহলে এক রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। কয়টা? আবার এই রোজার কাজা তো 61টা। আর যদি কাফারা না লাগে শুধু কাজা, তাহলে এক রোজার পরিবর্তে একটা রোজা। তো যেই যেই কাজগুলি করলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে, এই বিষয়গুলো আপনাদের সামনে একটু তুলে ধরি। 1 নাম্বার, ইচ্ছাকৃতভাবে যদি কেউ মুখ ভরে বমি করে, বমি হয় না এভাবে, পেটটা কেমন জানি করতেছে আর কি, এজন্য আঙ্গুল মুখের ভিতরে দিয়ে ইচ্ছা করে কি করছে, মুখ ভরে বমি করছে, রোজা ভেঙে যাবে, শুধু কাজা লাগবে, কাফারা না। 2 নাম্বার, অনেকে শ্বাসকষ্টের কারণে ইনহেলার ব্যবহার করে। কি ব্যবহার করে? এই এমনি মুখের মধ্যে চাপ। ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, এটার কাফারা লাগবে না, কি করতে হবে? কাজা লাগবে। 3 নাম্বার, যেগুলি খানা না, যেগুলি কিনা খাদ্যে মানুষ ধরে না এমন জিনিস মুখে দিয়া চাবান, যেমন পাথর, কয়লা, কাগজ, মাটি, এগুলি খাদ্য না, এগুলি কেউ যদি মুখে দিয়া চাবায় তাহলে রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে। 4 নাম্বার, যদি কে তার স্ত্রীকে কি করে, চুমা দেয়, কিস করে, আর তার কি করে যায়, মনি বের হয়ে যায়, এঞ্জাল হয়ে যায়, তখন তার রোজা ভেঙে যাবে, এটা কাজা করতে হবে, কাফারা লাগবে। 5 নাম্বার, যদি কুলি করার সময় ভুলবশত পানি গলায় চলে যায়, কুলি করার সময় ভুলবশত গলায় কি করছে, পানি চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে, এটার জন্য কাজা লাগবে, কাফারা লাগবে। 6 নাম্বার, নাকের মধ্যে যদি কেউ ঔষধ দেয়, নাকের মধ্যে ওষুধ দিলে ডাইরেক্ট কোথায় চলে যায়, ব্রেনে চলে যায়, এটা পেটে চলে যায়, এই জন্য রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে। 7 নাম্বার, যদি কেউ ভুলবশত খায়া ফেলে, এরপরে থুর খায়াই যেমন লাইছি, রোজা তো ভেঙে গেছে, ইচ্ছা করে আবার খায়া ফেলে, এখন খাই, তো তুমি যে ভুলবশত খাইছিলে এই সময় রোজা ভাঙ্গে নাই, এখন যে আবার ইচ্ছা করে কতক্ষণ খাইলা পেটুক, তোমার রোজা ভেঙে গেছে। এই জন্য তোমার কি করতে হবে, কাজা করতে হবে, এটার কাফারা লাগবে না। 8 নাম্বার, রাত্র আছে ভাইবা, বলে রাত তো এখন আছে, খাই, কারণ রাত 12টা 1টা পর্যন্ত এখন খালি আর মোবাইল শরীফ মোতালা করে, তো ওই 2টার সময় যায় একটু ঘুমাইছে, আর ঘুম ভাঙে না, হঠাৎ ঘুম ভাঙছে, আন্দার তো দেখা যায় হনুমানের সময় নাই, এনতে ফজর পরে আমরা গিয়ে ঘুমাই গেছি গা। এই লোক খাইছে, পরে ঘড়ি চাইয়া দেয় না, সময় তো নাই, বলে তোমার রোজা ভেঙে গেছে, এটার জন্য কি করতে হবে, কাজা করতে হবে। এরপরে একজনে মনে করলো সূর্য ডুবে গেছে, খা তাড়াতাড়ি, খাওয়ান শুরু করছে, এরপরে দিয়ে না সূর্য ডুবে নাই, তো রোজা ভেঙে গেছে, এটার কাজা লাগবে, কাফারা লাগবে না। কিছু শয়তান আছে, বিভিন্ন শয়তানি করে, ইফতারি লিখে বয়ে রয়েছে, আর এতে মোবাইল ফোনের মধ্যে আজান দিয়ে রাখছে, আজান লাগাইছে, হেরা আজান শুনে খাওয়ান শুরু করছে, পরে হ্যাঁ হ্যালো কেমন আছেন, আর এরা আই হায় হায় এই বললাম কি। আর আরেকটার আছে, আর শয়তান কয়েকটা ইফতারি লিয়ে বয়ে রয়েছে, আর হ্যাঁ দূরের থেকে আল্লাহ আমারে বাঁচাও, ওই যে আল্লাহ শুনছে, এরাও খেয়াল করে নাই, এরাও খেয়া ফেলাইছে, এরকম হয়, হইতে পারে। এই ফুংডামি করলো, আর এরা রোজা ভাঙাইলো, তো এরার রোজা কাজা করা লাগবে, কাফারা লাগবে। আচ্ছা, 10 নম্বর হইল, কয় যদি দাঁত থেকে রক্ত বের হয়, রক্তের পরিমাণটা একটু বেশি, থুতুর চেয়ে রক্তের পরিমাণ কি বেশি, আর এই বেড়ায় করছে কি, এটা গিলা গিলা খাওয়ান শুরু করছে, কি করছে, এই এটার দ্বারাই রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে। এরপরে 10 নম্বর হইল, 11 নম্বর হইল, দাঁতের মধ্যে কিছু আটকায় রয়েছে, সাহারির সময় খাইছে, ভালো মন্দ খাইছে, এখন দিনের বেলা দেখে দাঁতের মধ্যে আটকায় রয়েছে, জিব্বা দিয়ে এটারে খোসায় খোসায় বাইর করে খায়া ফেলাইছে, তো বলে এটা যদি একটা চনা বুট পরিমাণ হয় তাহলে রোজা ভেঙে যাবে, এটার কাজা করতে হবে, কাফারা লাগবে না। আচ্ছা, 12 নম্বর হইল, হস্তমৈথুন যদি কেউ করে রমজান মাসে, এই হস্তমৈথুনের দ্বারা রোজা ভেঙে যাবে, এটার যারা কাজা করা লাগবে, কাফারা লাগবে। 13 নম্বর হইল, পায়খানা পেশাবের রাস্তা দিয়া কোনো জিনিস প্রবেশ করানো, মনে করেন প্রচণ্ড জ্বর হয়েছে, ডুস দিলেন বা অন্য কিছু দিলেন, তাহলে এটার দ্বারা রোজা ভেঙে যাবে, এটার জন্য কাজা লাগবে, কাফারা লাগবে। 14 নম্বর হইল,
পানখুর আছে না কিছু পানখুর, আরে কি মজা রে, পানের ভক্ত, পান মুখে দিয়া বেচারায় কইছে আরে টাইম তো আরো অনেক আছে, পানটা দে। তো পান খাইয়া মাশাআল্লাহ দিলে চোখ বন্ধ করে ফেলাইছে। এখন এই চাবাইছিল পান খাই, পরে বেটার ফজরও গেছে, এরপরে ফজরের পরে ঘুম ভাঙছে, এখন দেখে পান তো মুখের মধ্যে। তো এর মধ্যে ওই যে পানি মুখে কিছু দিয়া রাখলে মুখের স্বভাব হইল, দাঁতের স্বভাব হইল, দাঁতের এই অনেক ছিদ্র আছে, এগুলি আমি আর আপনি দেখি না, এগুলি পানি ছাড়ে। কি করে? এই খানাটাকে লিকুইড করার জন্য পানি ছাড়ে। এটা আল্লাহ পাকের দেওয়া এহসান আর দয়া। এই লিকুইড ছাড়তে থাকে আর এগুলি লিকুইড হয়ে হয়ে পেটের ভিতরে যাইতে থাকে। তো যার কারণে আপনি পান মুখি দিয়ে ঘুমাইছেন, তো পানের রস বের হয়ে পেটে গেছে, আপনার রোজা ভেঙে গেছে। এটার জন্য কাজা লাগবে, কাফারা লাগবে। 15 নম্বর হইল কানের মধ্যে যদি তেল দেন, অন্য কিছু দেন, তখন এটার দ্বারা রোজা ভেঙে যাবে, কাজা লাগবে, কাফারা লাগবে। 17 নম্বর হলো 16 নম্বর হইল রোজার নিয়ত করে নাই। রোজার কি করে নাই? একবারে খেয়ালে করে নাই, খাইছে আর কি খাইছে, এর দ্বারাও আপনার রোজা ভেঙে যাবে। এটার মধ্যে অনেকের ইখতিলাফ আছে যে রমজান আসছে পরেই তো তার রোজা রাখার নিয়ত হয়ে গেছে, এর দ্বারা রোজা হয়ে যেতে পারে। অনেকে বলে যে না, সে যদি প্রথম রোজার দিন এই কথা বলে থাকে, নিয়ত করে থাকে আল্লাহ রমজান মাসে সবগুলি রোজা রাখবো, এখনই নিয়ত করে নিলাম, এর দ্বারাও তার প্রত্যেক দিন রোজার নিয়ত না করলে চলবে। আর যদি এমন না করে থাকে তো প্রত্যেক দিন সাহারির পরে রোজার কি করে নেবেন? নিয়ত করে নেবেন। যদি এরকম নিয়ত না করেন রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বিষয় হলো, কিছু কিছু বিষয় আছে যেগুলির দ্বারা রোজা ভাঙ্গে, কাজাও লাগবে, কাফারাও লাগবে। বলেন কি লাগবে? কাজাও লাগবে, কাফারা লাগবে। কাজা হইল একটা, কাফারা হইল 60টা। তাইলে 61টা রোজা রাখতে হবে একটা রোজার পরিবর্তে। 61টা রোজা যে রাখবেন তারপরেও রমজানের রোজার সমান হবে না। এটা কোন কারণে? বলে 2 কারণ। রোজার কাজা কাফারা একসাথে লাগবে 2 কারণে। 1 নাম্বার হইল কেউ যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসে খানা খায়। 2 নাম্বার কেউ যদি ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করে। এই 2 কারণে রোজা ভাঙবে, এটার কাজাও লাগবে, কাফারাও লাগবে। আর কিছু কিছু বিষয় আছে রোজার মধ্যে মাকরুহ, এই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। যে বিষয়গুলো মাকরুহ, এগুলো হইল 1 নাম্বার প্রয়োজন ছাড়া কোনো কিছু চাবানো। 2 নাম্বার হইল মুখে থুতু জমা করে এটা গিলে ফেলা। 3 নাম্বার হইল শরীরে দুর্বলতা সৃষ্টি করে, দুর্বলতা লাগে, ক্লান্ত লাগে এমন কোনো কাজ রমজান মাসে করা, এটা মাকরুহ। এরপরে 4 নাম্বার ইচ্ছা করেই বেশি মেহান্নতের কাজ করা, কম কাজ করবেন। 5 নাম্বার হলো টুথপেস্ট দ্বারা, মাজন দ্বারা দাঁত মাজা, এগুলি মাকরুহ। 6 নাম্বার হইল এই বিবির সাথে এমন কোনো অবস্থা তৈরি করা যেগুলোর দ্বারা সহবাসের দিকে নিজেকে ধাবিত করা, এগুলিও মাকরুহ। আর 7 নাম্বার হইল এই রোজা রাখা অবস্থায় গীবত শিকায়েত করা। কি করা? গীবত শিকায়েত করা। এগুলি থেকে বেঁচে থাকা অতীব জরুরি। আমরা বেঁচে থাকবো বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? ভাই, আমি আর আপনি রমজান মাসে যদি গীবত করি, গীবত এত মারাত্মক জিনিস। আমার রোজা, আমার খতমে তারাবি, আমার তসবিহ, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার ইবাদত, যার গীবত করলাম ট্রান্সফার হয়ে যাবে অটোমেটিক। আমার এই সবগুলি সে পেয়ে যাবে আর তার গুনাহগুলো আমার আমলনামায় চলে আসবে। এটা কোন বুদ্ধিমানের কাজ? আমাকে বুঝান আপনি। কোন বুদ্ধিমানের কাজ যে আমি রমজানে এত কষ্ট করে রোজা রাখলাম, রমজানে আবার এই তারাবির নামাজ পড়লাম, আমি এত কষ্ট করে তসবিহ তাহলিল আদায় করলাম, সারা বছর জায়েদ ফুংডামি দুষ্টামি যাই করছি, রমজান মাসে আসলে তো টুপিটা মাথায় দিয়া মসজিদে ঢুকা গেছি। কথা ঠিক কিনা কর? এত কষ্ট করে করলেন, এরপরে আবার গীবত শিকায়েত কইরা এই আমলগুলো আরেকজনকে দিয়ে দিলেন। তা আবার গুনাহ তো আছেই, আবার তার গুনাহগুলো আমার আমলনামায় যোগ হইল। এটা কি বুদ্ধিমানের কাজ না এটা বোকার কাজ? বলেন।
এজন্য জবানের হেফাজত 100% যারা করতে পারবে এরাই রোজাদার, এদেরকেই রোজাদার বলা হয়। আমরা রোজা রাখবো এইভাবে, যেইভাবে রোজা রাখলে রোজাদার বলা হয়। বলেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ এইভাবে? হ্যাঁ। আর আরেকটা কথা হলো, রমজান মাসে কাউকে না কাউকে নিজের সঙ্গে একটু ইফতার করাবার চেষ্টা করবে। রমজান মাসে ইফতার করানো এত সওয়াব। আল্লাহর নবী বলেন, তুমি যদি কাউকে ইফতার করাও, ওই ব্যক্তি রোজা রেখে যা সওয়াব পাইল, এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দেওয়া হবে। লা ইয়ানকুযু মিনহু শাই, তার থেকে একটু কমানো হবে না। এমনটি নয় যে তারে আমি ইফতার করাইলাম, তার সমান আমি সওয়াব পাইলাম, তার রোজা নিয়ে আমি কমতি হয়ে গেল। আল্লাহর নবী বলে, না, তার রোজায় কোনো কমতি হবে না, তাকে আল্লাহ যতটুকু দেওয়ার দিয়ে দিবে, কিন্তু একটা মকবুল রোজার সওয়াব তোমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা গরিব, আমরা এত টাকা নাই, পয়সা নাই, মানুষরে ইফতার করাইতে পারবো না। আল্লাহর নবী বলে, যদি একটা খুরমা খাজুর খাওয়াও, এক ডুক দুধ খাওয়াও, এক ডুক শরবত খাওয়াও, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দেবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি পেট বইরা খাওয়াই? আল্লাহর নবী বলে, যদি পেট ভরে খাওয়াও, রাসূল বলেন, ইতকু রাকাবাতিন মিনান নার, কই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্তি দিয়ে দিবেন। জাহান্নাম থেকে কি দিয়ে দিবেন? মুক্তি দিয়ে দিবেন। এই জন্য নিজে ইফতার করব, কাউকে ইফতার করানোর চেষ্টা করব। যদি না পারি, অল্প একটা খাজুর কিনে দেব। ভাই, আমার তৌফিক নাই, আমার তৌফিক নাই, খাও। গতকাল মোবাইলে এক ভিডিও দেখলাম, ছোট্ট বাচ্চা ফুটপাতে থাকে, মাকে বলতেছে, মা, ইফতারির সময় মানুষ কত কিছু খায়, কত কিছু খায়, মা আমাদের কি মন চায় না খাইতে? তুমি আমাদের সামনে কয়টা ভাত দিয়েছো, তুমিও ভাত খাইতেছ, আমাদের কি মন চায় না কয়টা ভালো মন্দ খাইতে? মা সন্তানকে বলে, তোর বাবা দুনিয়া থেকে কেন চলে গেল আমাদের কাছে? আজ ঘরের বিটিটাও নাই, ফুটপাতে থাকি তোদেরকে নিয়ে। এর চাইতে ভালো কিছু তো আর ভাগ্যে জুটে না। ফুটপাত বলতে অন্যের এক জায়গায় একটা ডেরা তুইলা থাকে, এমন এক ফ্যামিলি যে অন্যের কাছে হাত পাততেও তার লজ্জা বোধ করে, লজ্জা লাগে। এমন সমাজে অনেক ফ্যামিলি আছে, অনেক পরিবার আছে, যারা মানুষের কাছে হাত পাততে এদের লজ্জা লাগে। এদের খোঁজখবর নেওয়া আমার আর আপনার অতীব জরুরি। এই জন্য রমজান মাসে যখন কিনবেন একটু বাড়ায় কিনবেন, খাজুর কিনবেন একটু বাড়ায় কিনবেন, ছোলা বুট কিনবেন একটু বাড়ায় কিনবেন, বেগুনি কিনবেন একটু বাড়ায় কিনবেন, আপনি আলু কিনবেন একটু বাড়ায় কিনেন, কাপড় কিনতে যাবেন ঈদের একটু বাড়ায় একটা কাপড় বেশি করে কিনেন। নিয়ত করবেন, আমার ঘরে 5 জন লোক 6টা কাপড় কিনলাম, একটা কাপড় আরেকজন গরিবকে দিব, সেজন্য আমাদের মতো ঈদ করতে পারে। আমি আমার ঘরে 5 কেজি আলু হইলে চলে, আমি 6 কেজি কিনলাম, 1 কেজি আলু কোনো একজন মিসকিনকে আমি দিয়ে দেব। আমার ঘরে 3 কেজি খাজুর হইলে কেজি কিনলাম, 2 কেজি কোনো একজন মিসকিনকে দিয়ে দেব। আল্লাহর নবী সুসংবাদ শোনায়, উম্মত শুনে নাও, উম্মত শুনে নাও, তোমার ঈদের সঙ্গে আরেকজনকে ঈদে শরিক করলা, তোমার ইফতারির সঙ্গে আরেকজনকে ইফতারিতে শরিক করলা, আমি তোমার জান্নাতের জিম্মাদারি নিয়ে গেলাম। আল্লাহ তাআলা তখন বলেন, বান্দা, রোজার প্রতিদান জান্নাত নয়, রোজার প্রতিদান সওয়াব নয়, রোজার প্রতিদান সম্মান নয়। আল্লাহ তাআলা বলে, তোমরা যেই রোজা রাখো রমজান মাসে, এটার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে, আমি আল্লাহ নিজে তোমার প্রতিদান। হাসরের ময়দানে আমি আল্লাহ বলবো, বান্দা, আমি তোর সামনে হাজির। বলে, আল্লাহ তুমি হাজির? বলে, হ্যাঁ, আমি তোর রোজা। সুবহানাল্লাহ, আমি তোর রোজা। এই জন্য রসুল বলতেন, মাল্লাম ইয়াদা কওলা জুর ওয়াল আমাল, যারা রোজা রাইখা এই জবান দিয়ে বেহুদা কথা ছাড়ে না, গীবত করা ছাড়ে নাই, মিথ্যা কথা বলা ছাড়তে পারে নাই, যারা গুনার কাজ আগে করতো এগুলিও ছাড়তে পারে নাই, আল্লাহর নবী বলে, তোর নাফরমান, তোর উপাস থাকার কোনো প্রয়োজন নাই। এই উপবাস আল্লাহ গ্রহণ করে না। এই উপবাস
থাকা এই উপবাসকারীর দিকে আল্লাহ রহমতের নজর দিবে তো দূরের কথা, তার দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না। এই জন্য ভাইয়া রোজাটা যেন দামি হয়, রোজা যেন রোজার মতো হয়, আমি যেন আল্লাহর দরবারে একজন রোজাদার হিসাবে উঠতে পারি, ফেরেশতাদের কাছে যেন আমি একজন রোজাদার হিসাবে আমি যেন গ্রহণযোগ্যতা পাইতে পারি, আমাকে সেইভাবে রোজা রাখতে হবে। এই জন্য প্রধান কাজ যেটা হইল সেটা হলো আমার জবানকে আমি কন্ট্রোল করা, এই জবান দিয়া যেন বেহুদা কথা বের না হয়, যেটার কোনো প্রয়োজন নাই এমন কথা মুখ দিয়ে বের হওয়ার নামই হইল বেহুদা কথা। কি কথা ঠিক কিনা কন? এ ভাই, বাংলাদেশি নির্বাচন হইছে, তারেক জিয়া প্রধানমন্ত্রী হইছে, ডাক্তার শফিকুর রহমান উপপ্রধান মানে বিরোধী দলীয় নেতা হইছে, এরা সরকার থেকে বেতন পাবে। কি কথা ঠিক নেই? এরা সরকারের সুবিধা ভোগ করবে, এরা আরামায়েশে থাকবে। আমারে আপনারা আইনা কি কুদ্দুর এসির বাতার দিয়া যাবে? হ্যাঁ, তারেক জিয়া কইবনি যে এরা যখন দোকানে বইয়া বইয়া আমার হলে এত আলাপ আলোচনা করে, আমি একটু এসির বাতাস বেগ করে লো এরারে দিয়াই। মাসে যখন বেতনটা পাইলাম, দেবিদ্দার থানা গেট কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা তো মাশাল্লাহ দোকানে একদল আমার পক্ষে আরেক দল বিপক্ষে কয়, যেটি পক্ষে কইছে এডিরে একটু আমার বেতনের থেকে একটা টাকা দিয়ে আসে দিবে। তাইলে কেন এই রমজান মাসে এই নির্বাচন নিয়ে এত কথা? যেটা হওয়ার তো হয়ে গেছে, যেটা করবে এটার বিরোধিতা করার লাগে আমরা ভোট দিয়ে আরেকজনকে পাঠাইছি। কথা ঠিক না? এর বিরোধিতা করবে, আমার আর আপনার বিরোধিতা করার কি দরকার? বিরোধিতা করলে আমার আর আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কথা ঠিক নেই? হাসনাত ফাঁস করছে আমাদের দেবিদ্দার থানায়, ধন্যবাদ জানাই হাসনাতকে। আল্লাহ তাআলা তাকে সঠিকভাবে এই দেবিদ্দারের জনগণের পাশে থেকে খেদমত করার তৌফিক দান করুক, বলেন আমিন। তার নেক হায়াতের জন্য দোয়া করি। এখন তার তো কিছু দোষও থাকবে, এই কথা ঠিক কিনা কন? মানুষ মাত্রই দোষ। এখন এই দোষগুলো নিয়ে আমি আলোচনা করলাম। আরেক দল আছে তার এই প্রশংসা করলো, আরেকজনের দোষ কইল। তা হাসনাতও তো কিছু সুবিধা ভোগ করবে না ভাই? তার জন্য একটা বেতন আছে না, কত জানি একজন এমপি 81,000 না কত হাজার টাকা বেতন পাবে। সব কিছু মিলায়া যেটাই পাক, একই ভাববে যে ওই যে এই থানা গেট বা অমুক জায়গায় চায়ের দোকানে বইয়া বইয়া যারা আমার পক্ষে আমার প্রশংসা করলো, বেতনটি তারা একটু বিলাইয়া দিবে। তো ফায়দাটা কি ভাই? এই সময়, যেই সময় হাসনাতকে নিয়ে আমরা আলোচনা করব, যেই সময় তারেক জিয়াকে নিয়ে আলোচনা করব, যেই সময় ডাক্তার শফিককে নিয়ে আলোচনা করব, এই আলোচনার এই সময়টায় যদি আমি একবার পড়তাম বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আমলনামায় 6,37,000 নেকি জমা হইত। এটা বুদ্ধিমানের কাজ না ওইটা বুদ্ধিমানের কাজ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার, বুঝার, আমল করার, রোজাকে রোজার মতো রাখার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর রমজান মাসে যেটাই করবেন ওযু সহ করবেন। বলেন কি সহ করবেন? ওযু সহ করবেন। লাভটা কি? আপনাদেরকে একটা আমলের কথা বলি, শুনেন। একসাথে যখনই বসবেন একবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একসাথে পড়ে ফেলবেন। বিসমিল্লাহ একবার, সুবহানাল্লাহ একবার, আলহামদুলিল্লাহ একবার, আল্লাহু আকবার একবার, সূরা ইখলাস একবার। একবার পড়লে সওয়াবটা কতটুকু এটা জানানোর জন্য একবার বলছি। পড়লে তো আরো বেশি করে পড়বেন। একবার ওযু সহ যদি পড়েন, অন্য সময় রমজানের বাহিরে যদি ওযু সহ এই আমলগুলি করেন, বলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটাতে 19টা হরফ আছে। কয়টা? 19টা। আপনাকে নেকি দেওয়া হবে 1900। কয়শ? 1900। আর যদি সুবহানাল্লাহ পড়েন, এটার মধ্যে হরফ আছে 8টা। কয়টা? আপনি যদি ওযু সহ পড়েন রমজানের বাহিরে, নেকি হবে 800। আর আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 9টা। আপনি ওযু সহ পড়লে রমজানের বাহিরে পাবেন 900। আর আল্লাহু আকবারের ভিতরে হরফ আছে 8টা।
ওযু সহ রমজানের বাইরে পড়লে আপনি সওয়াব পাবেন 800। সূরা ইখলাসের মধ্যে হরফ আছে 47টা, রমজানের বাইরে ওযু সহ পড়লে আপনি নেকি পাইবেন 4700। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, রমজানের কি ফজিলত বয়ান করেছেন? আল্লাহর নবী বলেন, من تقرب بخصلة من الخير من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى 70 فريضة فيما سواه। আল্লাহর রাসূল বলেন যে কেউ যদি রমজান মাসে কোনো নফল ইবাদত করে, ভালো আমল করে, তার আমল নামায় রমজানের বাহিরের তুলনায় অধিক সওয়াব দেওয়া হয়। কতটুকু? বলে 70 ফারিজা, 70টা ফরজ আদায় করার সমান সওয়াব তাকে দেওয়া হয়। তো এই হাদিসের আলোকে আমরা যদি এই ছোট্ট আমলটাকে গুণ দিয়ে দেখি, যদি একবার ওযু সহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, তাহলে আপনি 1900কে 70 দিয়া গুণ দেন, 1,33,000 নেকি জমা হবে। বলেন, ওযু সহ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম রমজানে পড়ি, আমল নামায় কয়টা নেকি জমা হবে? 1,33,000। বলেন না, ওযু সহ বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নেকি কত হবে? 1,33,000। ওযু সহ যদি সুবহানাল্লাহ পড়ি, আমার আমল নামায় জমা হবে 56,000 নেকি। সুবহানাল্লাহ বল। আর যদি আলহামদুলিল্লাহ পড়ি ওযু সহ, আমার আমল নামায় 63,000 নেকি জমা হবে। কথা কয় না কেউ? কত হাজার? আবার যদি আল্লাহু আকবার ওযু সহ পড়ি, আমার আমল নামায় 56,000 নেকি জমা হবে। আর সূরা ইখলাস যদি আমি ওযু সহ পড়ি, আমার আমল নামায় 6,37,000 নেকি জমা হবে। আরো আস্তে কোন সুবহান। তাহলে আমরা একটা হিসাব কি পাইলাম? ওযু সহ যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ি, আমল নামায় 1,33,000 নেকি জমা হবে। ওযু সহ যদি সুবহানাল্লাহ একবার পড়ি, আমার আমল নামায় 56,000 নেকি জমা হবে। ওযু সহ যদি আমি আলহামদুলিল্লাহ একবার পড়ি, 63,000 নেকি আমার আমল নামায় জমা হবে। ওযু সহ যদি আল্লাহু আকবার একবার বলি, আমার আমল নামায় 56,000 নেকি জমা হবে। আর ওযু সহ সূরা ইখলাস যদি একবার পড়ি, আমার আমল নামায় 6,37,000 নেকি জমা। আরে 3,29,000 নেকি জমা। এটা ভুল হয়েছে, 3,29,000 নেকি জমা হবে। যদি বৈশা একবার আমি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যোগ করলে বের হয় 6,37,000 নেকি জমা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। তো এবার এটা যদি এখন দুইবার করা হয়, বিসমিল্লাহ দুইবার পড়লাম, সুবহানাল্লাহ দুইবার পড়লাম, আলহামদুলিল্লাহ দুইবার পড়লাম, আল্লাহু আকবার দুইবার পড়লাম, সূরা ইখলাস, তো নেকি ডবল হবে নি? 12,74,000 হবে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ নবী যে বলছে এটা ইবাদতের মৌসুম, ইবাদতের মাস, কথা ঠিক আছে নি না? হ্যাঁ, কারণ এই সওয়াব তো বাকি 11 মাস দেওয়া হবে না, এই সওয়াবটা শুধু এই মাসেই। তাহলে আমরা ইনশাআল্লাহ বসে বসে যখনই বসবো, টার্গেট নিয়ে আনি ইনশাআল্লাহ, বসলে কমাস কম 10 বার করে পড়ব। বলেন না ইনশাআল্লাহ? তা আমরা তো তারাবির 4 রাকাত পর পর এই আমলটাও করতে পারি নাকি? 10 বার করে হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির তাড়াতাড়ি করবেন না, কিন্তু ধীরে স্থির ভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন, এটা কিসের মাস? রমজান। এটা কিসের মাস? ইবাদতের মাস। বলেন, এটা কিসের মাস? তাহলে ইবাদত করার দরকার আছে না নাই? এই সুযোগ হাতছাড়া করা যাবে না। ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে ইমাম সাহেব
আল্লাহুম্মা আজিরনা মিনান নার 7 বার বলতে বলেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এরপরে সূরা হাসর পড়ে। এই আমলগুলি না কইরা এক ভাইয়েরা আছে উইঠা তাড়াতাড়ি চলে যায়। এত তাড়াহুড়া কিসের আপনাদের, আমাকে বুঝান। কাকে তাড়াহুড়া দেখান? আপনি আল্লাহর, আপনার সময়ও আল্লাহর, ঘুমও আল্লাহর, সব কিছু আল্লাহর। আল্লাহ বলে আমাকে তাড়াহুড়া কেন দেখাও, আমাকে একটু সময় দাও, আমি তোমার জীবনটা পাল্টিয়ে দেব, আমি তোমার জীবন পাল্টায় দেব। কমাস কম ফজরের পরে এই সংক্ষেপ আমলগুলি কইরা যদি আপনি মসজিদ থেকে বের হন, 50 লক্ষ নেকির কম আপনার আমল নামে লেখা হবে না। আর খালি দৌড়ায়, একটু দোয়া না কইরাই দৌড়ায়। এটা দোয়ার মাস, দোয়া কইরা তারপরে মসজিদ থেকে বেরো, বলেন ইনশাআল্লাহ। রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের, তৃতীয় 10 দিন হলো জাহান্নাম থেকে মুক্তির। আল্লাহর নবী বলেন, এই রমজান মাসে 3 দশকে যারা 3টা জিনিস অর্জন করতে পারলো না, আসমানের নিচে জমিনের উপর, এর চাইতে নিকৃষ্ট ঘৃণিত হতভাগার কেউ হতে পারে না। সামনে আসতেছে আমাদের দ্বিতীয় দশক, আল্লাহর থেকে গুনাহ মাফ চেয়ে নেওয়ার। এখন থেকে প্রস্তুতি নেন, এখন থেকে গুনাহ মাফ চাইতে থাকেন। পা থেকে মাথা পর্যন্ত পুরাটা শরীর আমাদের গুনায় ডোবা। 11টা মাস কত গুনাহ হয়েছে তার কোনো হিসাব নাই। এই মাসে বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন। বিশেষ করে এই যে তারাবির নামাজে প্রতি 4 রাকাত পর পর আমরা একটু বসি, এটা বসার বিশ্রামের জন্য, এটাকে তারবিহা বলা হয়। এই 4 রাকাত পর পর বসা, এটাকে আরামের বসা বলা হয়। এই আরামের বসার জায়গায় আপনি চুপ করেও থাকতে পারেন, কিছু পড়লেও পারেন। আপনি যদি চুপ করে থাকেন তাও কোনো দোষ নাই, আবার যদি কিছু পড়েন তাও দোষ নাই। কি পড়বেন বলে কি পড়বেন এটা নির্দিষ্ট নাই। তোমার যা প্রয়োজন তখন তা পড়বা, আল্লাহ প্রয়োজন মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য বহু আকাবিররা দেখা যায় এই 4 রাকাত পর পর বসার মধ্যে চোখের পানি ফালায় বলতেন, আল্লাহ আমি কিছু চাই না, আমার গুনাহ মাফ করে দাও। কারণ 2 নামাজের মাঝখানে এই বসাটা আমার দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা তো এক দোয়া নিয়ে পড়ে আছি, সুবহানাল মুলক ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আসমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরত। এই দোয়া এত দ্রুত পড়ি, আমার মনে হয় ফেরেশতারা বুঝতেও কষ্ট হবে। কি কথা ঠিক নেই? এত দ্রুত পড়ে মনে হয় ফেরেশতারা বুঝতে কষ্ট হবে, কি পড়তাস? আমার মনে হয় মাঝে মাঝে জিজ্ঞা, এই এটা কি পড়স, আমিও তো বুঝি না, লেখমুখিতা। হ্যাঁ, এই তাড়াহুড়া কইরা কিছু পড়ার দরকার নাই। যদি পারেন এই দোয়া পড়তে মন চায় তো ধীরস্থির ভাবে পড়বে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত। আর না হয় যদি মনে করেন আমার তো গুনাহ বেশি, আমার হাতে গুনাহ, আমার পায়ে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার কানে গুনাহ, আমার লজ্জাস্থানের গুনাহ, আমার কলবের গুনাহ, আমার দেমাগের গুনাহ, আমার চিন্তার গুনাহ, গুনার শেষ নাই। খেয়াল করে করে বলবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়বেন আর গুনাহ মাফ চাইবেন। 2 নামাজের মাঝখানে, পরেও 4 রাকাত তারাবি, এর আগেও 4 রাকাত তারাবি, মাঝখানে আমার যদি গুনাহ মাফ চাওয়া হয়, আল্লাহ তাআলা বলেন 2 নামাজের মাঝখানে বান্দা গুনাহ মাফ চাইতেছে, যা তোর গুনাহ মাফ করে দে। আর শেষ দশকে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। জাহান্নাম থেকে মুক্তি দেন আল্লাহ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইয়া মুজির ইয়া মুজির, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। হে গুনাহ ক্ষমাকারী, আমার গুনাহ মাফ করে দাও, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। বলেন তো জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক কে? আর এই রমজান মাসে শেষ দশকে যদি কান্নাকাটি কইরা আল্লাহর থেকে মুক্তি না নিতে পারেন, তাহলে আর চেয়ে হতভাগা আর পুরা কবাইল্লা
এর চাইতে হতভাগা আর পৃথিবীতে কেউ নাই। কথা ঠিক কিনা কর? এই রমজান মাস হইল এটা আমলের মাস, এটা হইল ইবাদতের মৌসুম। মৌসুম বুঝেননি? আমের মৌসুম, লিচুর মৌসুম, কাঁঠালের মৌসুম, এক এক মৌসুমে এক এক জিনিস পাওয়া যায়। অন্য সময় এটি অক্কাইল্লা জিনিস বেশি একটা ভালো না। এই রমজান মাস হইল ইবাদতের মৌসুম। বলেন রমজান মাস কিসের মৌসুম? আগে যা করতেন এখনো যদি তাই হয়তো হবে না, এখন বাড়াইতে হবে। ইবাদত কি করতে হবে? কারণ সওয়াব তো বেশি। আমার এই সন্তানকে পুলিশের হাত থেকে ছাড়ায় আনি, জামিনে নিয়ে আসি। আর 2 নাম্বার, এই রমজান মাসে দোয়া কবুল হয় এটা আমার ধারণা নয়, আমি ইয়াকিন থেকে বলছি আল্লাহ দোয়া কবুল করবেন। আমি মা তো দোয়া করতেছি, আমার ইয়াকিন আপনি একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ, আমার সন্তানের জন্য আপনি দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাবে না। আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মুক্তির ব্যবস্থা করে দেয়। তো হুজুর বললেন তোমার জায়গা বিক্রির দরকার নাই, রমজানে দোয়ার পাওয়ার এত যে তোমার টাকা পয়সা ক্ষমতার চেয়েও দোয়ার পাওয়ার আমার বেশি। একদিকে তুমি দোয়া করো, আরেক দিকে আমি দোয়া করি। আল্লাহ ওয়ালা বুজুর্গ উনি চোখ বন্ধ করে মুরাকাবা বৈশা আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা মা তার সন্তানের জন্য এইভাবে কাঁদতে পারে এটা আমার এর আগে ধারণা ছিল না। এই মায়ের চোখের পানি আমার কলিজা আগুন ধরায় দিছে। আল্লাহ তার মার চোখের পানি তুমি কেমনে সহ্য করো? আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা করে দাও। ওই দিক দিয়া মা যাইতেছে আর আল্লাহর কাছে কাঁদতেছে, দোয়া করতেছে। একদিক দিয়া মার দোয়া, আরেক দিক দিয়া আলেমের দোয়া। আল্লাহ তাআলা ওই ছেলের মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহান। যায় দেখে মা ওই সন্তান বাড়িতে আইসা মাত্র বুঝলো, তো জিজ্ঞেস করে, বাবা কোনো টাকা দিলাম না, উকিল ধরলাম না, কেমনে তুমি জামিন পাইলা? তো ছেলে বলে, মা জানি না কি অবস্থা। আমারে বাদশার দরবারে নিয়ে আসছিল, আমার হাতে আর পায়ে শিকল লাগানো, হঠাৎ করে দেখলাম হাত আর পায়ের শিকল খুলে পড়ে গেল। তো বাদশা বলে, আরে এত বড় অপরাধী, আবার শিকল লাগাও। আবার শিকল লাগাইল, আবার শিকল পড়ে গেল। এরপরে নতুন করে আবার শিকল আইনা লাগাইছে, তালা মারছে খুব শক্ত করে। আমারে নিয়ে যখন রওয়ানা, অটোমেটিক শিকলগুলি পড়ে গেছে। আবার এভাবে 3 বার হওয়ার পর বাদশা একজন পাদ্রীকে ডাকছে, ডাইকা জিজ্ঞেস করে, দেখো তো তার কি অবস্থা, শিকল লাগাইলে কেন পরে যে একটু গইনা দেখো। তো ওই পাদ্রী তার চেহারার দিকে তাকায় আছে, পরে জিজ্ঞেস করে, তোমার মা কি দুনিয়াতে জীবিত আছে? বলে হ্যাঁ। তো ওই পাদ্রী ডাক দিয়া বলে, বাদশাহ এটা মায়ের চোখের পানি আর অন্য কিছু না। তাকে আপনি জেলখানায় ঢুকাইলেও রাখতে পারবেন না, জেলখানার পর্দা সরে যাবে, মার কাছে যাইতে দেন, ছেড়ে দেন তাকে। বাদশাহ বলে যাও। তো ছেলের নিয়ে আলেমের কাছে আসছে, আয়েশা বলে, হুজুর আল্লাহ তাআলা তো আমার ছেলেকে এইভাবেই মুক্ত করে দিয়েছেন। হুজুর বলে, এইভাবে মুক্ত হয় নাই, তোমার ছেলে এই রমজান মাসে তোমার দোয়া আর আমার দোয়া, এই দোয়ার পাওয়ারে তাকে মুক্ত করে নিয়ে আসছে। এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করবেন, আর এই রহমতের দশকে এখন বেশি বেশি করে দোয়া করবেন।